কল্পনা করুন, কোনো যুদ্ধবিমান নেই, কোনো কমান্ডো নেই, এমনকি কোনো শব্দও নেই, অথচ একটি দেশের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কোনো বিস্ফোরক নয়, এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে মাত্র 5 মেগাবাইটের একটি অদৃশ্য সফটওয়্যার কোড, যার নাম স্টাক্সনেট। কিভাবে একটি সাধারণ পেনড্রাইভের মাধ্যমে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের পরমাণু স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল? বিজ্ঞানের ইতিহাসে এটি কি সবচেয়ে বড় চুরি, নাকি সবথেকে ভয়ঙ্কর অস্ত্র? আজ আমরা উন্মোচন করব এই ডিজিটাল রহস্যের প্রতিটি ধাপ। ইরান তাদের পারমাণবিক কর্মসূচির জন্য মাটির অনেক গভীরে তৈরি করেছিল নাতানস কমপ্লেক্স। হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিন সেখানে দিনরাত ঘুরছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য। এই জায়গাটি এতটাই সুরক্ষিত যে এখানে ইন্টারনেটের কোনো সংযোগ নেই। একে বলা হয় এয়ার গ্যাপড সিস্টেম, অর্থাৎ বাইরে থেকে কোনো হ্যাকার এখানে ঢুকতে পারবে না। কিন্তু এখানে ঘটে গেল অবিশ্বাস্য সেই ঘটনা। 2010 সালে হঠাৎ দেখা গেল নাতানজের শত শত দামি মেশিন একে একে বিকল হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বুঝতেই পারল না কি হচ্ছে এখানে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী একজন ডাবল এজেন্ট বা কোনো অসতর্ক কর্মী একটি সাধারণ পেন ড্রাইভ সেই সুরক্ষিত কম্পিউটারে প্রবেশ করান। ব্যাস, কাজ শুরু করে দিল স্টাক্সনেট। এটি কোনো সাধারণ ভাইরাস ছিল না, এটি ছিল একটি ডিজিটাল মিসাইল। এটি কম্পিউটারের ভেতরে ঢুকে চুপচাপ বসে থাকল এবং খুঁজে বের করল সিমেন্স কোম্পানির তৈরি সেই বিশেষ সফটওয়্যার, যা দিয়ে সেন্ট্রিফিউজগুলো চালানো হয়। স্টাক্সনেট মেশিনগুলোর গতি একেবারে অস্বাভাবিক বাড়িয়ে দিচ্ছিল, আবার কমিয়ে দিচ্ছিল, ফলে মেশিনগুলো কাঁপতে কাঁপতে ভেঙে পড়ছিল। অথচ কন্ট্রোল রুমের মনিটরে দেখাচ্ছিল সবকিছু ঠিক আছে। যখন বিজ্ঞানীরা বুঝতে পারলেন, ততক্ষণে ইরানের প্রায় 1000 সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে গেছে। এই ভাইরাসটি কে বানিয়েছে? কোনো হ্যাকার গ্রুপ এটি একা করতে পারে না। এর কোডিং এতটাই জটিল ছিল যে বিশেষজ্ঞরা মনে করেন এটি বানাতে কয়েক বছর সময় এবং লক্ষ লক্ষ ডলার লেগেছে। আঙুল ওঠে ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএর দিকে। নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী এটি ছিল একটি যৌথ গোপন অপারেশন, যার নাম ছিল অপারেশন অলিম্পিক গেমস। উদ্দেশ্য ছিল ইরানকে যুদ্ধ ছাড়াই পারমাণবিক বোমা বানানো থেকে পিছিয়ে দেওয়া। স্টাক্সনেট কেবল ইরানকে আঘাত করেনি, এটি সারা বিশ্বের জন্য একটি সতর্কবার্তা দিয়ে গেছে। এটি প্রমাণ করেছে যে এখন আর যুদ্ধের জন্য ট্যাঙ্ক বা মিসাইল দরকার নেই। একটি ল্যাপটপ আর একটি পেন ড্রাইভই যথেষ্ট একটি দেশকে অচল করে দিতে। এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে অ্যামেজ ইনফো সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।